ও আল্লাহর ওলি শুনে নাও, দুনিয়াতে আমি একটা হাফেজে কোরআন সন্তান রেখে আসছি। ওই সন্তান কোরআন তেলাওয়াত করে করে আমার কবরে সব পাঠায়। আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন, আম্মা যান, অমুক বলে জি জি। বলে তোমার আম্মা তো অমুক তারিখে মারা গেছে? বলে জি জি, আমার আম্মু অমুক তারিখে মারা গেছে। আল্লাহর বান্দা যুবক বলেন, ও আল্লাহর ওলি, কিভাবে আপনি জানতে পারলেন? আল্লাহর ওলি ওই যুবককে বুকে জড়াইয়া বলতেছেন, তোমার মার সঙ্গে আমার স্বপ্নে দেখা হয়েছে। আই বাবা, আই বাবা, আয় আয় করে আই। কোলে বুকে জড়াইয়া ধরে কান্না করে বলি, ও বাবা আরো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, আরো বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। এটার মাধ্যমে তোমার মায়ের নাজাতের উসিলা হয়েছে। আর সন্তানদেরকে তো কোরআন শিক্ষা দিতে চায় না। এই দুনিয়াতে বাংলা ইংলিশের জন্য যেমন পাগল হয়, কোরআন জন্য তেমন পাগল হয়। দেখবেন টেলিভিশনের সিরিয়াল দেখা নিয়ে ব্যস্ত, আর অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে ব্যস্ত বর্তমান মহিলারা। তো কি দোয়া করবে আর আওলাদের সলেহা কি আসবে? 2 নম্বর যে শিক্ষার হালতে সন্তানের কে চেষ্টা করা যে আদর্শবান সন্তান বানানো, আওলাদের সলেহা বানানো। আপনি আমি জানি শিক্ষা বর্তমান পৃথিবীতে 2টা শিক্ষা। একটা হচ্ছে যে জেনারেল শিক্ষা, আর একটা হচ্ছে আরবি শিক্ষা, মানে আরবি শিক্ষা, অর্থাৎ স্কুলের শিক্ষা আর হচ্ছে মাদ্রাসা শিক্ষা। আপনি ডিসিশন নিজেই নিতে হবে যে আপনার সন্তানকে কোথায় দিলে আওলাদে সলেহা হবে, কোরআন পড়নেওয়ালা সন্তান হবে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যদি আওলাদে সলেহা রেখে যায়, দুনিয়াতেও কাজে লাগবে এবং আখিরাতেও কাজে লাগবে। বলে আখিরাতে কেমন কাজে লাগবে? যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিবেন, বলে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা দিবেন একজন হাফেজ কোরআনকে, একজন আওলাদে সলেহাকে, যে ঘোষণা দিয়ে বলবেন যে তুমি সুপারিশ করে করে তুমি জান্নাতে নিয়ে যাও। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা এত উঁচু করবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না ছিল। হাফেজে কোরআন বিদ্বেষী ছিল, তাদের আঙ্গুল চিবাইতে চিবাইতে সময় শেষ করে ফেলবে হাসরের দিন, কোনো কাজে লাগবে না। কিন্তু আল্লাহ তাআলাদের মর্যাদা এরকম দিবেন। আজ মুহতারাম হাজিরিন, বড় আফসোস লাগে, আলেম দেখলে, হাফেজ দেখলে তাদেরকে মর্যাদা দিতে জানি না, তিরস্কার করি, তাদেরকে নিচু চোখে দেখি, সমাজের বোঝা মনে করি। তারা তো হচ্ছে এক একজন হীরার চেয়েও দামি, মুক্তার চেয়েও দামি। আজ তাদের মর্যাদা বুঝে নেই বলেই তাদেরকে কষ্ট দেয়। হযরত আশরাফ, এটা ফার্সিতে লেখা একটা গুরুত্বপূর্ণ কিতাব। এই কিতাবটা যখন তিনি পড়াতেন, তখন এরকম একটা অধ্যায় পড়াতেন, একটা পৃষ্ঠা পড়াতেন, আর উদাহরণ দিতেন যে এই পড়াটার দাম 1 লক্ষ টাকা, ওই পড়াটার দাম 20 লক্ষ টাকা, এরকম উদাহরণ দিয়ে দিয়ে পড়াতেন। ক্লাসের মধ্যে একটা ছাত্র ছিল, সে ভাবতেছে যদি এই পড়াটা আমি বাজারে নিয়ে যাই, বিক্রি করি, অবশ্যই এটা আমি 1 লক্ষ টাকা বিক্রি করতে পারবো। মুহতারাম হাজিরিন, সে বাজারে যাবে, এমন সময় তার জুতার স্যান্ডেল ছিঁড়ে যায়। এখন মুসিওয়ালার নিকট নিয়ে যায়, মুসিওয়ালাকে বলতেছেন, ভাই এটা সেলাই করে দেন। মুসিওয়ালা সেলাই করে দিলেন এবং পরিশেষে 2 টাকা চাই। ওই ছাত্র বলতেছেন, আমার পকেটে 2 টাকা নাই, আমি আপনাকে এমন একটা বাণী শুনিয়ে দিচ্ছি যেটার দাম 1 লক্ষ টাকা। মুসিওয়ালা ধমক দিয়ে বের করে দিলেন, তুমি আমার সঙ্গে ফাইজলামি করতেছো, একটা পড়ার দিলে 1 লক্ষ টাকা হবে, যাও যাও, তুমি 2 টাকা দাও, না হয় তুমি তোমার জুতা খুঁজে পাবে না, জুতা পাবে না, জুতা দিব না। ছাত্র সন্দেহে পড়ে গেলেন, উস্তাদ তো বলতো এই পড়াটা দেন 1 লক্ষ টাকা, তাহলে মুসি কেন গ্রহণ করে না?
মুহতারাম হাজিরিন, এবার ছাত্র উস্তাদের নিকট যায়। উস্তাদকে বলতেছেন, ও হুজুর, আপনি তো বলেছেন এই পড়াটার দাম 1 লক্ষ টাকা, আপনি কি সত্য কথা বলেছেন, মিথ্যা কথা বলেন নাই? বলে, হ্যাঁ, আমি সত্য কথা বলেছি। তাহলে মুসিওয়ালা কেন গ্রহণ করে না? মুহতারাম সামিঈন, এই হীরার টুকরাটা মুসিওয়ালার নিকট যখন নিয়ে যায়, মুসিওয়ালা হাতে নিয়ে একটা দূরে নিক্ষেপ করে ফেলে দিলেন। আর বলতেছেন, লোক মিয়া, এটা কি এনেছো তুমি? অন্তত একটা যদি পাথর দিতা আমার হাতে, এই পাথরে আমি জুতা রেখে আমি ফিল মারতে পারতাম, কাজ করতে পারতাম, এটা ফেলে দিয়েছে। এবার ছাত্র শিক্ষক বললেন, কত দিবে? 50। বলে, না, 1 লক্ষ টাকা দিতে হবে। ঠিক আছে, 1 লক্ষ টাকাই দিবে। এই 1 লক্ষ টাকা যখন দরদাম হলো, এবার ছাত্র শিক্ষকের কাছে এসে বলতেছে, হযরত, এটার দাম তো হয়েছে 1 লক্ষ টাকা। মুহতারাম হাজিরিন, এবার বলতেছেন, তুমি কি এটার মানে মর্যাদা বুঝতে পারছো? তখন উস্তাদ বলতেছেন, কদরে গুলবুল, কদরে বুলবুল বুল বদানত ইয়া বদান। আর বুঝে শাহপরি, মনি মুক্তার মর্ম রাজা বাদশাহ বুঝে, আর বুঝে জাওহারি। ঠিক তদ্রুপ এরকম যে হীরার মর্ম মর্যাদা, এরকম মুসিমার্কা লোকেরা কি বুঝবে? ঠিক তদ্রুপ এটাই বলতেছেন যে একজন আলেমের মর্যাদা হীরার চেয়ে দামি। এই সমস্ত ওলামায়ে কেরামের মর্যাদা এই সমস্ত মুসিমার্কারা কি বুঝবে? ঠিক না দেখি, এরকম অজ্ঞ মূর্খরা কি বুঝবে? এই জন্যই হাফেজে কোরআনদের আলেমদেরকে কষ্ট দেয়। এই জন্য অনেকে মনোকণ্য হয়ে পড়ে ছাত্ররা, যে পড়ে কি হবে। তাই মুহতারাম হাজিরিন, অনেক গার্জেন আছে পড়াইতে চায় না, কি হবে? অবশেষে এদিকে না তাকায় আখিরাতের কথা চিন্তা করি, যে আওলাদে সালেহার কেমন দাম। বলেছিলাম যে 3টা আমল এমন, 3 নম্বর যে আওলাদে সালেহা যদি রেখে যেতে পারে, দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। আপনি দুনিয়াতে বসে থাকবেন, অটোমেটিকলি এর সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে পৌঁছা দিবেন। বিশ্বাস হয়? এটা কি বিশ্বাস হয়? তাহলে একটা চমৎকার একটা ঘটনা শুনি। হযরত আশরাফ আলী তানভীর রাহিমাহুল্লাহ তিনি ঘটনা বর্ণনা করতেছেন যে আল্লাহর ওলি ইসালে সব করতেন, বান্দা প্রতিদিন এই আমলটা করেন। একদিন তিনি স্বপ্নে দেখতেছেন ওই কবরবাসীর নিকট আসমান থেকে একটা ফেরেশতা চলে আসলেন। ফেরেশতা আসার পর সমস্ত মৃত ব্যক্তিরা ঘেরাও করে ধরেছেন। সকলে নেকামল আনার জন্য ছুটে যায়, কিন্তু আপনি কোন নেকামল আনতে চান না। এই মহিলা চমৎকার জবাব দিয়ে বলে, ও আল্লাহর ওলি, শুনে নাও, আমি সাধারণ নেকের ভিক্ষুক না যে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেকামল আনবো। আল্লাহর ওলি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেন, ও আম্মা জান, তাহলে আপনি কেমন ভাবে আপনি নাজাত পেয়ে থাকেন? কেমন ভাবে আপনি কবরের আযাব থেকে নাজাত পেয়ে থাকেন? আল্লাহর বান্দী জবাব দিয়ে বলেন, এই জন্য হইতেছে সবাই নেকামল আনতে যায়, দেখতেছেন লাইনের মধ্যে মহিলাকেও দেখা যায়। আল্লাহর ওলি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেন, ও আম্মা জান, আজকে তো কিছুই বুঝতে পারলাম না, আজকে আপনি কেন লাইনে দাঁড়িয়েছেন? আল্লাহর বান্দী কান্না করে চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে বলেন, ও আল্লাহর সন্তান, দুনিয়াতে নাই, আমার জন্য নেকামল পাঠাইবি। তাই ও আব্বা জান, ও আম্মা জান, ও পন্তরার আম্মা জান, কয়দিন মনে বেঁচে থাকবাম? ও আব্বা জান, কয়দিনের জিন্দেগি বলো? এমন একটা সন্তান রেখে যান যে হাজার হাজার মানুষের সামনে দাঁড়াইয়া তোমার জানাজা করাইয়া তোমার সন্তান নিজে হাতে কবরে তোমার জন্য পড়াইয়া নিয়ে যাইবে, তোমার সন্তান নিজে কবরে রাখবে, আর শেষ রাতে তোমার জন্য দোয়া করবে, ও মাওলা, আমার মাকে মাফ করিয়া দাও, আমার বাবাকে মাফ করিয়া দাও। ও আল্লাহর বান্দারা,
যদি একজন হাফেজ বানাইতে পারেন, একজন আলেম বানাতে পারেন, দুনিয়াতেও লাভ হবে, আখিরাতেও লাভ হবে। তাই ওয়াদা করি সাদাকাতিন জারিয়া, যেমন তিনটা আমল যদি তুমি করে যেতে পারো, দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। এক নম্বর হলো সদকা জারিয়া। তাই মুহতারাম হাজিরিন, এই জামিয়া শফিকে আরবিয়া যখন যে বিষয়টা প্রয়োজন পড়বে, অর্থের দিক দিয়ে